ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। কেন ভূতের ঘটনাটা বলতে ভুলে গেলে? রঙ্গনাদি আমার না সত্যি অনেক তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার সাথে যাই আর কথা বলি। এ বিষয়ে কথা বলার কি দরকার বলো তো? যা ঘটে গেছে গেছে না। দুটো পরিবার একসাথে থাকবো, যদি বন্ধুর মতো থাকা যায় তাহলে দোষ কি? বন্ধুর মতো? তুমি তো আমার সাথেই বন্ধুত্ব করছো না, আমার পরিবারের সাথে বন্ধুত্ব কিভাবে হবে? রঙ্গনাদি তুমি বন্ধুত্ব করার জন্য এত ব্যস্ত হয়েছে কেন? আমাদের দুজনের সম্পর্ক তো এমনিতেই অনেক ভালো আছে, আর ভালো করার কি দরকার? ভালো, যেখানে অনেক ভালো হওয়ার কথা সেখানে ভালো। আচ্ছা দেখো, বন্ধুত্ব তো আর জোর করে করা যায় না। হলে হলো, না হলে নেই। তা ঠিক, বন্ধুত্ব জোর করে হয় না, কিন্তু তুমি যদি নিজেকে এরকম আড়ষ্ট করে রাখো তাহলে কি বন্ধুত্ব হবে? হবে না। আচ্ছা, ওই যে ওদিকে প্রবীর আর কান্ত দাঁড়িয়ে আছে, ওদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। তোমার যদি ভালো লাগে তাহলে কথা বলো, তা না হলে আর যোগাযোগ করো না। রঙ্গনাদি আজ সত্যি আমার অনেক তাড়া আছে। তুমি কি ছেলেদের ভয় পাও? ঠিক আছে চলো দেখি তোমার বন্ধুদের দেখে আমার ভয় আসে কিনা। মাসিমা, আমায় ডাকছো? আপনি কি ঠান্ডা জলে চান করেন? হ্যাঁ, ইদানিং তো তাই করতে হচ্ছে। কি করব, একটা মাত্র স্টোভ। বৌমা অমরের জন্য রান্না করছে, ওর তো পথ্য। আমাদের জন্য জল গরম করার সুযোগ কোথায়? ও, তার মানে ঠান্ডা জলে চান করার অভ্যেস নেই, তাই না? কিন্তু তাতে তো আপনার শরীর খারাপ হতে পারে। এদিকে শীতের বাতাসও শুরু হয়ে গেছে। না, এখন মনে হয় ঠান্ডা জল সয়ে গেছে। মাসিমা, আপনি 10 মিনিট ধৈর্য ধরুন, আমি আপনাকে গরম জল এনে দিচ্ছি। তুমি? হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান। না না, থাক থাক, তোমার কষ্ট করার দরকার নেই। কষ্ট কি মাসিমা? আমি আপনার জন্য এটুকু করতে পারবো না? মনে করুন আমি আপনার বৌমার মতো। হ্যাঁ, কিন্তু তুমি জল গরম করবে কি করে? চুলোয় তো গ্যাস নেই। তা নেই, কিন্তু আমার কাছে জল গরম করার হিটার আছে। কারেন্ট খরচ হয় বলে করি না, কিন্তু আপনার জন্য এটুকু করব না বলেন? আপনি একটু দাঁড়ান মাসিমা।
মাসিমা সাবান লাগবে? বিদেশি সাবান আছে। গো, আমি সাবান ব্যবহার করি না। কেন? ওই বিদেশের সাবানের মধ্যে চর্বি থাকে। ও আচ্ছা আচ্ছা, আমি জল নিয়ে আসি। হ্যাঁ, জল যদি একটু প্রয়োজন হয় নিতে পারো, তারপরে নোংরা হাত আবার ড্রামে দেবে? কে ডুবিয়েছে আপনার ড্রামে হাত? কে? নিজের চোখে আমি তখন দেখলাম, আর অস্বীকার করছো? চোখে চিকিৎসা করান। আমার খেয়ে দেয়ে কাজ নেই না, আমি আপনাদের ড্রাম থেকে জল নিব? আমি কি চোর নাকি? আই, আমি কি তোমাকে চোর বলেছি? না তো কি, আমার কি জলের অভাব পড়েছে যে আমি আপনার ড্রাম থেকে জল চুরি করব? যত সব। তোমার আর কি কি রূপ আছে যে আমরা দেখিনি? দেখাও। কি? আই, ঝগড়া করতে চাও? চুরি করতে জানো, মিথ্যেটাও বলো বলিহারি। আর কি কি গুণ আছে বলো বলো। চুপ করেন, আপনার বয়স বেশি বলে মুখ বুঝে সব সহ্য করেছি, আর করব না বললাম। কি করবে? করা শুরু করলেই বুঝতে পারবেন কি করব আমি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখতে চাচ্ছি। তুমি আর কি কি পারো সেটা দেখাও। ও তাই না? শুনতে চান, জানতে চান? তাহলে শুনুন, আমি মিথ্যা কথা বলি না, আপনারাই মিথ্যাবাদী। এই, কি মিথ্যা বলেছি আমরা? যখন বাড়ি ভাড়া নিচ্ছিলেন তখন বলছিলেন দুজন থাকবেন, এখন কয়জন থাকছেন? তার উপর আজকে দুটো ছেলে এসেছে, কয়জন হলো? তিনজনের কথা বলে থাকতেন 6 জন। এগুলো মিথ্যে কথা না, তাই না? সেটা বাড়ি ওরই বুঝবে। তোমারটাতে কি? হ্যাঁ, আমার তাতে কি মানে? এই বাড়িতে একটা মাত্র বাথরুম, আপনারা 6 জন মিলে বাথরুমটা দখল করে রাখলে আমরা মা মেয়ে মিলে কোথায় যাব? আমাদের পরিবারের লোকজনের চাল চলন তো এত নোংরা না যে তোমাদের বাথরুম ব্যবহার করতে দিবে না। নোংরা আমি তো দেখতেই পাচ্ছি। মানে? ওই বুড়ো বেটা নোংরা কাপড় চোপড় দিয়ে বাথরুমটা তো নোংরা করেই রাখছেন। বাথরুম তো পরিষ্কার করারই জায়গা, তো সেটা করবো না কেন? করো, তাই বলে বাথরুমটা পরিষ্কার করে রাখবে না? বৌমাকে আমি নিজের চোখে দেখেছি, সকাল সকাল সব পরিষ্কার করে নিজের হাতে বাথরুম ধুয়ে চকচকে করে রেখেছে। নিজের বৌমার কত গুণগান, পরিষ্কার করে রেখেছে, যত সব। আর না তো কি, তোমার মতো নাকি? যান যান যান, নিজের কাজ করেন গিয়ে। উনি বললেন আর আমি বিশ্বাস করে ফেললাম। তা অবশ্য ঠিক। আমার চোখের সামনে যে মহিলা জল নিয়েও মিথ্যে কথা বললো, তাকে তো আমি বিশ্বাস করাতে পারবো না। এই বুড়ি, তুই কি বললি? আই, চুপ! আমার বৌমার মতো আমি সহ্য করার লোক না। আমার চোখের সামনে যদি আর দেখি জল চুরি করতে বা নোংরা হাত জলে ডুবাতে, তাহলে কিন্তু আমি ছাড়বো না, এই বলে দিলাম। কি মহিলা, হঠাৎ কি হয়ে গেল? আগে গায়ে পড়ে এসে ঝগড়া করতো, আর এখন গায়ে পড়ে সেবা করতে চাইছে। কারণ কি? বুঝতে পেরেছি। আমি অস্বীকার করলেও ও নিশ্চয়ই এখনো বিশ্বাস করে যে আমার কাছে বাঁধা প্রেতাত্মা আছে। এই ভয়ে হয়তো সেবা করছে। এই নেন মাসিমা। নিচ্ছি মা, কিন্তু একটা কথা বলি, যে মন থেকে সম্মান করে গরম জল দিয়ে থাকো, তাহলে ভগবানের প্রতিদান দিবে। আর যদি অন্য কিছু মনে করে জল দাও, তাহলে কিন্তু দেয়াটাই সার হবে। না না মাসিমা, মন থেকে সম্মান করছি। আপনি শুধু আমার জন্য একটু প্রার্থনা করবেন। মাসিমা, জামা লাগবে? নতুন জামা আছে, দিব? দাও। হে ভগবান, এই পুরী যেন আমার উপর খুশি থাকে, অভিশাপ দিয়ে যেন আমার উপর ভূত লেলিয়ে না দেয়। কি ব্যাপার, দাঁড়িয়ে থাকবে নাকি কোথাও বসাবে? ও সময় নেই, ও বাজার করবে। নিশ্চয়ই দুপুরের জন্য না? না, রান্না বান্নার জন্য তেমন কিছু না, অন্যান্য কেনাকাটা। তাহলে তো তারা কিসের?
এই সামনে একটা সুন্দর ফাস্টফুডের দোকান হচ্ছে, পিৎজা পাওয়া যায়, বার্গার পাওয়া যায়, অনেক রকম জুস পাওয়া যায়। চলো, খাবে? আমার ওগুলো খাওয়ার অভ্যেস নেই। অভ্যেস নেই? অভ্যেস হবে। নতুন কোন অভ্যেস কি হতে পারে না? আমি এখন আসি রঙ্গনা দি। এভাবেই চলে যাবে? ছেলে দুটোর কাছে ভালো করে বিদায় নেবে না? দাদারা আসি। এই, কিভাবে তুমি ওদের কাছ থেকে বিদায় নিলে? তোমার বিদায় নেওয়া দেখে মনে হলো তোরা রাস্তার ছেলে। এত অহংকার কিসের তোমার? অহংকার? তুমি আমাকে বললে এখানে আসতে, আমি তোমার সাথে আসলাম। বললে ওনাদের সাথে পরিচিত হতে, আমি তা তো হলাম। এখন তোমরা আমাকে নিয়ে আড্ডা মারতে যাচ্ছ। আমি সে কখন থেকে বলছি যে আমার তারা আছে, তোমরা কেউ কানে লাগাচ্ছ না। এখন যদি আমি চলে যেতে চাই, এটাকে তোমরা যদি অহংকার মনে করো তাহলে করতে পারো, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু এখন আমি আসছি। কি করবে আটকালে? কান্ত, প্রবীর দা, আপনারা আপনার এই বান্ধবীকে সামলান। কোক পেপসি খেয়ে তার মাথাটা একটু ঠান্ডা করেন, তার মাথা অনেক গরম হয়ে আছে। আসছি। বাদ দে রঙ্গনা, ও আমাদের টেপের না। বুঝলে অঞ্জলি, আমাদের জীবনের শেষ চক্র শুরু হয়ে গেল। একজন শিশু তার মুখ দিয়ে লালা পড়ে, সেই জন্য তার মা গলায় কাপড় বেঁধে দেয়। তাছাড়া তার অন্যান্য ময়লাও সব নানান লোকে পরিষ্কার করে। একসময় সে বাল্যকাল, কৈশোর, যৌবন পেরিয়ে তারুণ্যে এসে স্বাবলম্বী হয়। আবার বার্ধক্যের শেষ প্রান্তে সে শিশুর মতো হয়ে যায়, হারিয়ে ফেলে সমস্ত শরীরের সব নিয়ন্ত্রণ। শুধু শিশুরা হাহুতাশ করে না, বুড়োরা করে। বুড়োরা করে, প্রলাপ করে। শোনো, আমরা দুজনেই বুড়িয়ে যাচ্ছি, আমিও বুড়িয়ে যাচ্ছি, তুমিও। কিন্তু এতটা বুড়ো হয়নি। ওই মায়ের বয়স তো তোমার চেয়ে বেশি, মা তো এমন করছেন না। তুমি করছো কারণ তুমি অসুস্থ। তুমি সুস্থ হয়ে যাও, দেখবে তোমার মধ্যে জল ঝরছে না। তোমার কি মনে হয় আমি আবার সুস্থ হয়ে উঠতে পারবো? অবশ্যই পারবে, কেন পারবে না? আর একটা কথা, এই যে তুমি অসুস্থ, তোমার সেবা করছি, তোমার জন্য রাত জাগছি, সেটা নিয়ে আমি একটুও বিরক্ত না। কিন্তু এই যে থুরথুরে বুড়োদের মতো প্রলাপ বকো, তখন আমার গা জ্বলে যায়। একটু বুড়োগিরি ছাড়ো, গা ঝাড়া দিয়ে ওঠো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর করবো না। উমরদা, ঘুম ভালো হলো তো? হ্যাঁ হ্যাঁ, এই হলো আর কি। নিন, এগুলো একটু খেয়ে নিন। না, আছে তো, খাবো। কেন খাবেন না দাদা? আপনি তো অসুস্থ, এগুলো খেলে আপনার ভালো হবে। আমি ওগুলো খেয়েছি, এখন আর খাবো না। আমি কোনো কথা শুনবো না। আপনি যদি না খান তাহলে এখনই আমি আপনাকে খাওয়ানো শুরু করে দিব।
না না ঠিক আছে, আপনি টেবিলের উপরে রেখে যান, আমি খেয়ে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি টেবিলে রেখে যাচ্ছি। সবগুলোই খাবেন কিন্তু। আচ্ছা আচ্ছা। আমি যাই, হ্যাঁ? এই মহিলার হলো কি? আমরা যতই অস্বীকার করি, ও কিন্তু ধরেই নিয়েছে মা মন্ত্রতন্ত্র পড়ে ভূত ধরিয়ে দেবে, তাই গায়ে পড়ে আমাদের সাহায্য করছে। কেন, আশ্চর্য ব্যাপার, খেয়াল করেছ? ও কিন্তু নিজে হাতে আমাকে খাইয়ে দিতে চাইছিল। খুশি কত? তা খুশি তো, তুমি বললে না যে বুড়োগিরি ঝেড়ে ফেলে দিয়ে একটু ঝাড়া দিয়ে উঠতে। বলতে 4-5 দিন চলবে। না, সপ্তাহখানেক। অত দাম পাবে না। পাবো। দোকানদার ও ঘড়ি হাতে নিয়ে বলবে মেরামত হয়েছে। ভুলে গিয়েছিলাম যেটা। তাহলে 4-5 দিন। আমি আর কি ভুল বললাম? সপ্তাহখানেক হলে খুব ভালো হতো। তাহলে তুমি আরো 2 দিন ঘরে বসে ঘড়ির টাকায় শুয়ে খেতে পারবে। চাকরি খুঁজতে না। চাকরির বাজার এখন খুব মন্দা। যারা পারে না তাদের জন্য সব বাজারই মন্দা। তুমি তো বাড়িতে থাকো, বাজারে বের হও না। বাজারে বের হলে বুঝতে। সুভাষ, বাজারের মতিগতি তো আমারই বেশি ভালো বোঝার কথা। আমি তো বাজারেরই। চুপ করলে তো হবে না সুভাষ, বলতে হবে। অন্য কথা বলো, অন্য কথা বলো। চাকরি কি টাকা রোজগারের একমাত্র পথ? দেখো, আমি ব্যবসার ধাঁচে গড়ে উঠিনি তো। ভালোবাসার ধাঁচে তো গড়ে উঠেছ। ভালোবাসাকে মানে ভালোবাসা নিয়ে ব্যবসা করব? সেটাই তো পৃথিবীর সবচাইতে সহজ ব্যবসা। সেটা মেয়েরা পারে।
তাহলে তুমি তোমার ভেতরের মেয়েটাকে জাগ্রত করো।